আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করছি, যে ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা কৃষিকে ভালোবাসেন অবশ্যই তারা তো দেখবেনই। গত 2 দিন যাবৎ আমি কৃষকের সঙ্গে কাছ থেকে দেখে বুঝে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি পেঁয়াজ লাগিয়েছি। গত 2 দিন যাবৎ আমার প্রায় 20 থেকে 25টা করে লেবার জমিতে খেটেছে। কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যারা পেঁয়াজ লাগানো কখনো দেখেননি তারা এই ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন যে কখন কি করতে হয় না করতে হয়। অনেক ভোরে যখন কেউ উঠেনি ঘুম থেকে, ভোরবেলা কুয়াশাচ্ছন্ন অবস্থায়, তখনই আমরা চলে এসেছি মাঠে। মাঠে এসে চারা তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আর কিছু লোক চলে গেছে আর একটা সাইডে লাগানোর জন্য, সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখানে আমি দেখতে পাচ্ছেন আগের দিন রাত্রে সার, ওষুধ, কীটনাশক সবগুলাই সুন্দরভাবে মিশিয়ে রাখছি। এখানে আমি 10 কাঠা জমির জন্য 15 কেজি টিএসপি, 15 কেজি এমওপি, 10 কেজি জিপসাম এবং 1 কেজি থিওভিট, 200 গ্রাম ম্যানকোজেব, 1 কেজি ফাইটোভিট এবং পেট্রোব্রন। তো আমি এই মাখানো দেখার সময় বরিক অ্যাসিড সহ এগুলা যখন মাখাচ্ছিলাম, এক ছোট ভাই এসে জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি করছেন। তো আমি ওকে দেখালাম যে আসলে আমি কি কি ওষুধ দিয়ে এগুলা মাখাচ্ছি। মাখিয়ে এখানে এই জমিতে বুনেছি। বোনার পরে কৃষকরা লাগানো শুরু করে দিয়েছে। কারণ ভিডিওটা আমি নিজেই করি, এই কারণে আমি সম্পূর্ণ আমার নিজের কাজগুলো আমি দেখাতে পারি না। এখানে এসে এই লেবারগুলো আসার আগে আমি এখানে সারগুলো বুনেছি। বোনার পরে ওরা এসে লাগানো শুরু করেছে। আরও অনেক কাজ থাকে যেগুলো আসলে দেখানো সম্ভব হয়নি, কারণ ভিডিও ম্যান না থাকার কারণে। এখানে আমি জমি সমান করেছি, সার বুনেছি, তারপরে এদেরকে দেখিয়ে দিয়েছি। এরা সুন্দরভাবে এভাবে লাগাচ্ছে। দেখতে পাচ্ছেন একজন লাঙল দিয়ে সার টানছে, আর কিছু লোক লাগাচ্ছে চারাগুলা। এর আগে দেখিয়েছি আপনাদেরকে। তুলেছি, তোলার পরে সেটা চটে করে নিয়ে এসে এদেরকে দিয়েছি। তারপরে এনারা দেখেন এখান থেকে গুছি করে করে নিচ্ছে, নিয়ে একটি একটি করে সুন্দরভাবে রোপণ করছে। আসলে কৃষকের জীবন অনেক কষ্টের জীবন। এই যে যখন ভোরবেলা, ভোর 6টা থেকে শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত, আসরের আজান পর্যন্ত, যেখানে 7-8 ঘন্টা, কঠোর শীতের মধ্যে যারা অনেকেই আছেন যে ঘুম থেকেই ওঠে না, 10টা 11টার সময় ওঠে। আর দেখেন কত বৃদ্ধ মানুষও এখানে চলে এসেছে, তারা চারা তোলার কাজে ব্যস্ত। আমি ওখান থেকে আবার চলে আসছি চারা নেওয়ার জন্য, তারপরে তাদের খাবারের ব্যবস্থা করার জন্য। এখানে 3 রকমের তরকারি দিয়ে ভাত নিয়ে যেতে হবে মাঠে। এই ভাত খাওয়ানোর পরে দেখেন এই জমিটা লাগানো শেষ। আসলে সব কিছু তো দেখানো সম্ভব না, মানুষ ইতস্তত বোধ করে। লাগানো শেষে আমি এখানে স্প্রে করেছি যাতে ঘাস না বেরোয়। তারপরে দেখেন পানি সেচ দিয়ে দিচ্ছি। এটা সন্ধ্যার পর, ভোর 6টা থেকে রাত্র এখন বাজে 7, 7:30। এই নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আর আপনাদের সঙ্গে যতটুকু সময় পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি। এবং এইটা আর একটা জমির জন্য আমি সার প্রস্তুত করছি। সমস্ত সার এখানে 1 বিঘা জমির জন্য আমি সার নিয়েছি। 40 কেজি ফসফেট, 40 কেজি এমওপি পটাশ, 20 কেজি জিপসাম, 2 কেজি ফাইটোভিট, বোরন নিয়েছি 2 কেজি, এবং ব্রক্স নিয়েছি, ম্যানকোজেব নিয়েছি। এখানে সব কিছু দেখেন সুন্দরভাবে মিশিয়ে এটা নিয়ে আমি চলে যাব মাঠে। আমার ভাই এটা ঢালছিল, তারপরে সুন্দরভাবে মিক্সার করছি। মিক্সার করে পানি দিয়ে মিক্সার করে পরের দিন সকালে চলে এসেছি এই জমিতে। এখানে আগের থেকেই গোবরের সার ছিটানো ছিল, এবং সাইডেই চারা আছে, এখানেও মূলত লাগাবো। মোটর সাইকেলে করে আমি সারগুলো নিয়ে এসে রেখেছি। এখনও লেবাররা আসেনি, তখন বাজে ভোর 6টা। ধোয়া এখনও অন্ধকার।
চারিদিকে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। আমি লেবারদের আসার আগেই চলে এসেছি সারগুলা বোনার জন্য এবং পাওয়ার টিলার চাষ মারছে দেখেন, আমি সারগুলা বুনে দিয়েছি আর গোবরের সারগুলা ছিটাচ্ছি। তখনও লেবার আসেনি, পাওয়ার টিলার চলে এসেছে এখানে সুন্দরভাবে চাষ মারছে। যেহেতু 2টা চাষ মারা ছিল, আরও 3টা চাষ মারতে হবে, তা না হলে লাগানো যাবে না। আরও একটু ভালোভাবে সুন্দরভাবে সাথে হবে, কারণ সারগুলা সুন্দরভাবে না দিলে মাটি ভালো হবে না, মুলাম করতে হবে। এরপরে আমরা আরও ধাপে ধাপে অনেক ভিডিও দেখাবো, আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। এই চারাগুলা তুলে আবারও লাগাতে হবে। ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন পেঁয়াজ চাষ সম্বন্ধে জানতে হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।